পরিস্থিতি খুব মারাত্মক আকার ধারণ করিবে। কেন গো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই ভয়াবহ কিয়ামতের দিনিবেদ মধ্যে দেবেদে দুধ খাবই না মহিলাই নিজের দুধের সন্তানের কথা ভুলি যাইব। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা। সেই দিনিবেদ মধ্যে দেখা যাবে যে সমস্ত মানুষ ব্যাগুণ নেশাগ্রস্ত, ব্যাগুণ নেশা অবস্থায় সম্মুখ উল্লাইব, মাথা ঘুরাইব, হতন একমিককে দৌড় মারিব, হতন আর এক জায়গা দৌড় মারিব। ওয়াতারান নাসা সুকারা। এভাবে ব্যাগুণের নেশাগ্রস্ত অবস্থা দেখা যাইব। আল্লাহ পাক ওয়ামা হুম বিসুকারা। ময়দানে মাহশরের মধ্যে তারা হন নেশা করিব নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বেশি শক্ত, বেশি ভয়াবহ। সেই আযাবের দৃশ্যই দেয়ের মানুষ ব্যাগুণ পাগলের মতো হয়ে যাবে। কঠিন পরিস্থিতির সম্মুখীন ময়দানে মাহশরে। দুনিয়ার মধ্যে খন বাবা আর গই মেমু বানাইরে বৌসার বানাইরে খনবতে সরকারের বুঝ দিলা, নিম প্লেট তুলি দিলা, এত টিয়া খরচ হইয়া হই এডে খনবতে বুঝ দি গেলে গই। কিন্তু ময়দানে মাহশরত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম जाते इंसाफ और विचार विवेक कायम करी वो पहाड़ी पाड़ कर जाएंगी, जमी पर जलजला होगा। पहाड़ी पाड़ कर जाएंगी, जमी पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। किंतु क़यामतेर मैदानत अल्लाह पाक परवरदिगारे आलम इंसाफर বিচার যাইতে নাকি শুরু করিব। সর্বশ্রেণীর সর্বপ্রকারের মখলুকাত আল্লাহ পাকে হিসাব লইব। কতক্ষণ সময় লাগিব? তাফসীরের কিতাবত মধ্যে আছে দুনিয়ার হিসাবে এক মাদান নিসফুন নাহার, একদিনের অর্ধেক যেদূর সময়, একদিনের অর্ধেক এক মাদানের ভিতর সমস্ত মখলুকাতের হিসাব নিকাশ আল্লাহ কমপ্লিট করে দিব। একদিন পরিপূর্ণ না লাগবে হিসাব লইলে এই ডরিয়ে না করিবাকে। যতক্ষণ পর্যন্ত আর ভিতরে ডরিবে নোয়াইব, এডি আর বৌসার আসল বৌসার নয়, এডি আর হিসাব আসল হিসাব নয়। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সামনে আত্ম হিসাব দেয়া করিব। এই ডরিবে যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের মধ্যে নোয়াইব, ততক্ষণ পর্যন্ত মানুষ হইবে ইমানি জিন্দগির পরিপূর্ণতা না পাইব। যতক্ষণ পর্যন্ত এই ডরিয়া নোয়াইব, ততক্ষণ পর্যন্ত অপরাধ মুক্ত জীবন গঠন করা না যাইব। খেয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে যেতে হিসাব লইব, হিসাব যেটা আল্লাহর সামনে পেশ করা যাইব, তখন কিছু মানুষ হলোর আমল নামা যেটা আল্লাহর সামনে যাইব। যারে আল্লাহ এন হইব চাই আমল নামা খুল, জিবারে আমল নামা খুলতে হইয়ে ইবে শেষ, জাহান্নাম ছাড়াও হয় না, খুলতে হইলি শেষ।
হিসেব করলে লবি হতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খর আদম ময়দানে মাহশরত যেই বন্দার আমলনামা আল্লাহর সামনে যাইব আল্লাহ যদি হয় আমলনামা কুল ইবে শেষ মনহুসিবা উজিবা জিবের হিসাব চাইব ইবে তো আযাব ভোগ করা পড়িব এতাল্লাই আল্লাহর পয়গম্বর দোয়া শিখাই দিয়ে দাও ও আমার উম্মত সব সময় আল্লাহর কাছে দোয়া করিবা আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা ও আল্লাহ আর সহজ হিসাব দান করুন আর আল্লাহ সহজ হিসাব করিগন সহজ হিসাব কি আম্মাজান আয়েশা সিদ্দিকা হতে সহজ হিসাব অর্থ হইয়ে দে আমল নামা সামনে রাহা যাইব খোলা না যাইব আমল নামা সামনে রাখি যদি হয় তো কুল শেষ যদি হয় তো চাইবে তোর না যা সামনে আনিব নকুলিব যা এইবার হতে হিসাব হইয়াছি এবার হতে সহজ হিসাব আল্লাহর হাসি ইয়ান দোয়া করিবে দে ও আল্লাহ আর সহজ হিসাব তো কি আল্লাহ খুলিলে তো বাজি যাইব খুলিলে একটা ব্যাগিন ডুবলে গে এটা আর অপরাধের সমস্ত তালিকা ব্যাগিন আছে কিচ্ছু না সারিব কিয়ামতের ময়দানত নামায়ে আমল নামাজে হাতত আইব সাইর বলে বন্দা হইব দে ইয়া লাইতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা কিয়ামতের ময়দানত আমল নামাজে হাতত আইবই তখন আমল নামা চাইর বন্দায় বলা আশ্চর্য করে হইবিবে খুললে আশ্চর্য কিতাব আই হতে অন্ধকারী পৃথিবীত কোনো কে নজানে কারণ আছিল মোবাইলের লাইট তো বন্ধ করে দিলাম অন্ধকারের মধ্যে সুনমি কেন গুণা করে গিয়ে তারিখ সহ জাগা সহ ব্যাগ কিন কেন এই কিতাব মিলাইলে মিলাইল আশ্চর্য করিয়ে হইব দে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা সমস্ত নিজের কৃতকর্ম আমল ব্যাগিনরে সেই আমল নামার মধ্যে পাওয়া যাইব আল্লাহ পাক রব্বুল আলামিন খন বান্দার উপর জুলুম করতে নয় আল্লাহর আদালতের মধ্যে সমস্ত আমল নামাজের সামনে আইব বন্দর ব্যাগ গুণা আশ্চর্য করিব এবার ডরটা যদি যেতে আল্লাহর সামনে পেশ করা যাইব আল্লাহ যদি হয় যে আমল নামা কুলিয়ে দাহা এবার আযাব নিবার্য শাস্তিও নিবার্য আর যদি সামনে জনের সাথে সাথে ইশারা করে দে যা এবারে হদ হিসাবে ইয়াসির আল্লাহ আর বেগুনুল্লাহ হিসাবে ইয়াসিরের মামলা করত বড় করে আমিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا زيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف أزعتها؟ قال إذا فسد الأمر إلى غير أهله فانتظر الساعة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতখানিয়া থানার অন্তর্গত ১ নং সরতি ইউনিয়নস্থ পশ্চিম তালগাঁও আতর আলী মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চমবারের মতো বার্ষিক ওয়াজ মাহফিল সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে সামনে বিশেষ করে আর পরপরে এশারার আগেই
অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান ওনার সামনে উপস্থাপন করিব। তালগাঁও আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত সুনামধন্য মুহতামিম, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদুল আসাতিজা, উস্তাদি ওয়া সাইয়্যিদি ওয়া সানাদি আল্লামা আব্দুল হাকিম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি গুরুত্বপূর্ণ বয়ান করেন এবং আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান ওলি ইবনুল ওলি হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের 17 নম্বর পারার সূরাতুল হজর শুরুর 2 আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত 2 হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। सूरतुल हज क्या এই সূরার মধ্যে আল্লাহ হজ সম্পর্কে আলোচনা করিয়ে দেয়, পুরা সূরার নামকরণ করিয়ে দেয় সূরাতুল হজ। কিন্তু সূরার শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করে দেয় কিয়ামতের ময়দানের ভয়াবহতা। মানুষের ইহকালীন জীবন শেষ হওয়ার পরে পরকালীন জীবনের 2 নম্বর সেক্টর ঈদে ময়দানে মাহশর কিয়ামতের দিবস। এই দিবস ঈদের মধ্যে আল্লাহ সমস্ত মখলুকাত ব্যাগুণরে আবার নতুন সূত্রে জীবন দান করি পুঙ্খানুপুঙ্খানুভাবে জীবনের সব কিছুর হিসাব নিকাশ বিচার ব্যাগিন সম্পূর্ণ করি বললাম। এমন ন্যায় বিচার ইনসাফের বিচার আল্লাহ ময়দানে মাহশরত গরিব দে। দুনিয়ার যদি খনক সিংহলা গরু লড়াই দীর্ঘে দে সিং ছাড়া গরুর লাই মারিয়ে ফাড়ি দিলে সিংহলা জিতে গিয়ে সিং ছাড়া আসিবে আসিবে ওড়ি গিয়ে দুঃখ পাইয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ন্যায় বিচার করিব দে সিং সারা গরুই বেড়ে আল্লাহ সিং দিয়ে দুনিয়া থরে যেভাবে মারি গিল এটা আজিয়া তুই বেরো এভাবে মার বদলা লই দিব। বদলা লই ইতের আল্লাহ তো ব্যস্ত দুজুক নাই ইতের আর হবে তো কোন তোরাবা তোমরা মাটি হয়ে যাও এন হওয়ার সাথে সাথে ব্যাগুন মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখিয়ে রে কাফের হলে এবার হইব ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেরদের কৃতকর্ম যাতে তারার সামনে দৃশ্যমান ইতেরা দেবদে ইতেরার কৃতকর্ম ইনর বিচার যদি গড়লে জাহান্নামত জ্বলন ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই।
তখন ইতারা আল্লাহর হাসে কি হইব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরো যদি মানুষ নইরে মেডিয়ে যেতে বহুত ভালো হইতো, হন হিসাব নিকেশ না তাহিত আফসোস করি। এরকম ভয়াবহ দিন এবার হয়তো কিয়ামতের দিন, হদিন হইব কিয়ামত। মাথা নাও হদিন। কোরআন শরীফত যত জায়গাত কিয়ামতের বিষয়ে আল্লাহ আলোচনা করি গিয়ে ইয়ৌমুন হইয়ে একদিন, কিয়ামতের ভিতরে শুধু একদিন, আবার একদিনই বা আর এডিয়ার মতো দিন নয়, এই একদিনই বা লম্বা হইব 50,000 বছর, 50,000 বছর। এই দিনীবেদ মধ্যে সমস্ত মানুষ ব্যাগগুলোর আল্লাহ উপস্থিত করিব, হনুকে দেই রাড়িতে ন পুলিশের তো মানুষ দেখতে রে কিয়া বন্দাই বা টাইমত হঠাৎ আছে কি করে নগরের এই পুলিশে না জানে, আর জনখবর দিলে সমিতার দি হইতে দে। কিন্তু আল্লাহ তো হন বন্দা আরিতে ন কিয়া বন্দাইবার সব কিছু এবার জেডে যাইবে যোগ, যেদুর নিচে যাইয়ে লুকিব লুকক, যেদুর ওরে যাইয়ে লুকিব লুকক, যেদুর কোনর ভিতর যাইবে যোগ, সব কিছু আল্লাহর সামনে দৃশ্যমান। আল্লাহ তুমি যদি ধরা করে দেয় স্পেশাল ফেরেশতা ফাটা করতে নয়, বৈশ্যন্ত জরুরি এনরো হইল ধরি গেলেন যেগুলা কারণেরে ধরবি। এটা আল্লাহ হন বন্দা আল্লাহ তুন আরিত্য ন এই দিনিয়ানত উপস্থিত হওয়া বলিব। ইয়ানোর ভয়াবহ কিরকম হইব সূরাতুল হজর শুরু দিয়ে আল্লাহ কিছুটা বর্ণনা দেন। আল্লাহ পাকে বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানব জাতির সম্বোধন করে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের পালন কর্তা, যিনি তোমাদের রব, সেই রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব মারাত্মক আকার ধারণ করিবে। কেন গো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই ভয়াবহ কিয়ামতের দিনিবেদ মধ্যে দেবেদে দুধ খাবন্যা মহিলাই নিজের দুধের সন্তানের কথা ভুলি যাইব। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাইব। ওয়া তারান নাসা সুকারা, সেই দিনিবেদ মধ্যে দেখা যাবে যে সমস্ত মানুষ ব্যাগুণ নেশাগ্রস্ত, ব্যাগুণ নেশা অবস্থায় সম্মুখ উল্টাইব, মাথা ঘুরাইব,
খতন এক মিককে দূর মারিব, খতন আর এক জায়গা দূর মারিব। ওয়াতারান্নাসা সুকারা, এভাবে ব্যাগুণের নেশাগ্রস্ত অবস্থা দেখা যাইব। আল্লাহ পাকে হদ ওয়ামা হুম বিসুকারা, ময়দানে মাহাশরের মধ্যে তারা হন নেশা করিব নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বেশি শক্ত, বেশি ভয়াবহ। সেই আযাবের দৃশ্যহীন দেয়ের মানুষ ব্যাগুণ পাগলের মতো হয়ে যাবে। কঠিন পরিস্থিতির সম্মুখীন ময়দানে মাহাশর। দুনিয়ার মধ্যে হন বাবা আরে গই মেমু বানাইরে, বৌসার বানাইরে খনবতে সরকারের বুঝ দিলা, নিম পেলে তুলি দিলা, এত টিয়া খরচ হই এডে খনবতে বুঝ দি গেলে গই। কিন্তু ময়দানে মাহাশরত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাতে ইনসাফর বিচার বিবেক কায়েম করিব। পাহাড়ি পাড় কর যায়েঙ্গি, জমি पर जलजला होगा। पहाड़ी पाड़ कर जाएंगी, जमी पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। किंतु क़यामतेर मयदानत আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইনসাফের বিচার যাইতে নাকি শুরু করিব। সর্বশ্রেণীর সর্বপ্রকারের মখলুকাত আল্লাহ পাকে হিসাব লইব। কতক্ষণ সময় লাগিব? তাফসীরের কিতাবত মধ্যে আছে দুনিয়ার হিসাবে এক মাদান নিসফুন নাহার, একদিনের অর্ধেক যে দূর সময়, একদিনের অর্ধেক এক মাদানের ভিতর সমস্ত মখলুকাতের হিসাব নিকাশ আল্লাহ কমপ্লিট করে দিব। একদিন পরিপূর্ণ না লাগবে হিসাব লইলে এই ডরিয়ে না করিবাকে। যতক্ষণ পর্যন্ত আর ভিতরে ডরিবে নোয়াইব, এডিয়ার বৌসার আসল বৌসার নয়, এডিয়ার হিসাব আসল হিসাব নয়। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সামনে আত্ম হিসাব দেয়া করিব। এই ডরিবে যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের মধ্যে নোয়াইব, ততক্ষণ পর্যন্ত মানুষ হইবে ইমানি জিন্দগির পরিপূর্ণতা না পাইব। যতক্ষণ পর্যন্ত এই ডরিয়া নোয়াইব, ততক্ষণ পর্যন্ত অপরাধ মুক্ত জীবন গঠন করা না যাইব। কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে যাতে হিসাব লইব, হিসাব যাতে আল্লাহর সামনে পেশ করা যাইব, তখন কিছু মানুষ হলোর আমল নামা যাতে আল্লাহর সামনে যাইব। যারে আল্লাহ এন হইব চাই আমল নামা খুল, জিবারে আমল নামা খুলতে হইয়ে ইবে শেষ, জাহান্নাম ছাড়াও হয় না, খুলতে হইলি বেশেষ। তো হিসেব খুললে লইবে হতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা, সিদ্দিকা বিনতে সিদ্দিক। আর আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খর আদম ময়দানে মাহশরত যেই বন্দার আমলনামা আল্লাহর সামনে যাইব, আল্লাহ যদি হয় আমলনামা কুল ইবে শেষ, মনহুসিবা উজিবা, জিবার হিসাব চাইব, ইবে তো আযাব ভোগ করা করিব। এতাল্লাই আল্লাহর পয়গম্বরের দোয়া শিখিয়ে দিয়ে দেব, ও আমার উম্মত সব সময় আল্লাহর কাছে দোয়া করিবা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা।
ও আল্লাহ আর সহজ হিসাব দান করন, আর আল্লাহ সহজ হিসাব করিগন। সহজ হিসাব কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা হতে সহজ হিসাব অর্থ হইয়ে দে আমল নামা সামনে রাহা যাইব, খোলা না যাইব। আমল নামা সামনে রাখি করি, যদি হয় তো কুল শেষ, যদি হয় তো চাইবে তোর না যা সামনে আনিব নকুলিব যা। এইবার হতে হিসাবে গেছি, এবার হতে সহজ হিসাব। আল্লাহর হাসি ইয়ান দোয়া করি বেদে ও আল্লাহ আর সহজ হিসাব তো কি আল্লাহ কুলিলে তো বাজি যাইব, কুলিলে একটা ব্যাগিন ডুবলে গে এটা আর অপরাধের সমস্ত তালিকা ব্যাগিন আছে, কিচ্ছু না সারিব। কিয়ামতের ময়দানত নামায়ে আমল নামাজে হাতত আইব, সাইরে বলে বন্দা হইব দে ইয়া লাইতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কিয়ামতের ময়দানত আমল নামাজের হাতত আইবই, তখন আমল নামা সাইরে বন্দায় বলা আশ্চর্য করে হইবিবে খুললে আল আশ্চর্য কিতাব আই হতে অন্ধকারী পৃথিবী থনকে ন জানে কার মনু আছিল, মোবাইলের লাইট তো বন্ধ করে দিলাম, অন্ধকারের মধ্যে সুনমিকে কেন গুণা করে গিয়ে তারিখ সহ জাগা সহ ব্যাগ কিন কেন এই কিতাব হিবাইলে হিলাইল আশ্চর্য করি এর হইব দে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সমস্ত নিজের কৃতকর্ম আমল ব্যাগিনের সেই আমল নামার মধ্যে পাওয়া যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন হন বান্দার উপর জুলুম করতে নয়, আল্লাহর আদালতের মধ্যে সমস্ত আমল নামাজেতে সামনে আইব, বন্দর ব্যাগ গুণা আশ্চর্য করিব। এবার ডরটাই যদি যেতে আল্লাহর সামনে পেশ করা যাইব, আল্লাহ যদি হয় দেয় আমল নামা কুলিয়ে দাহা এবার আযাব নিবার্য, শাস্তি নিবার্য। আর যদি সামনে জনের সাথে সাথে ইশারা করি দে যা এবারে হদে হিসাবে ইয়াসির, আল্লাহ আর বেগুনুল্লাহ হিসাবে ইয়াসিরের মামলা করত বড় করে আমি। কিন্তু হিসাব কইব ইয়া না থন সন্দেহ নাই, পুঙ্খানু হিসাব লইবে আল্লাহ। এটাল্লাই ডরিয়ান তা করিব ভাই, আর তো যাতে দিলত মধ্যে ডরিয়ান তা আইব, আই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে চিন্তা করা নিয়ে আইব, জনগণের হক নষ্ট করতে আত্ম চিন্তা করা নিয়ে আইব, আই আরেক ভাইয়ের হক নষ্ট করতে আত্ম চিন্তা করা নিয়ে আইব। সমস্ত খাজত মধ্যে আত্ম একখান ডর বয় সবসময় অন্তরত মধ্যে জাগরণ তাবিয়া নই দে। এই দুনিয়ার মধ্যে যদি গিন গরির বেগিন আল্লাহর সামনে আত্ম জবাব দেয়া করিব, হিসাব দেয়া করিব। এই ডরিয়ে যতক্ষণ পর্যন্ত নোয়াইব মানুষ এবার দুনিয়াত চলাফেরা করিব, গরু ছাগলের মতো চলাফেরা করিব। এবার তো হালাল হারামর পার্থক্য নতাইব। এবার মানুষ ঠিক আছে, এবার ভিতর মানুষত্ব জিয়ানা জিয়ান নতাইব। ই ব্যাগিন থাই বললাই আগে এই কলবত মধ্যে অন্তরত মধ্যে এই বিশ্বাস স্থাপন কর, এই দিন নয়, আসল দিন ঈদের কিয়ামতের দিন। এই জীবন নয়, আসল জীবন ঈদের পরকালের জীবন। যেই জীবনের মাত্র সূচনা আছে, শুরু আছে, আর হন শেষ নাই। আবদুল আবাদ পর্যন্ত সব সময় মানুষত্ব আখিরাতত বসবাস করা করিব। মৃত্যু নাই, মৃত্যু জিয়ান আছে, ইয়ানোর মত হয়ে যাবই। আজারাইল মরিব দেন মত হত দিয়ে ইয়ানোর মত হয়ে যাব। কেন করিব দে জন্নতীয়র যাতে জন্নতত যাবই, জাহান্নামীয়র যাতে জাহান্নামত যাব। জাহান্নামর কায়দে হয়ে যেতে এখনই কে ঢুকিলে বাইরে আনার সম্ভাবনা আছে,
কিন্তু জান্নাতের কায়দা হইতে এটা ঢুকিলে আর বাইরে ওঠার সম্ভাবনা নাই, এটা আইন নেই। জান্নাতত ঢুকিলে বাইরে ওঠার নিয়ম নেই, কিন্তু জাহান্নামত ঢুকিলে বাইরে ওঠার নিয়ম আছে। যাতে সমস্ত মানুষ ব্যাগুণ জান্নাত যাবে, জাহান্নামত যাবে। আর হলো কি জাহান্নামত তুমি বাইর নইব, তখন জান্নাতি হলে ডরাইব তো মহতরে কি হবে ওরা এদিকে নিয়ামত ফেলাই এরকম মরে যাইব নি খেলাই। আল্লাহ বলে জান্নাতের মধ্যে এমন নিয়ামত বন্ধ আল্লাহ তৈরি করে রেখে দেবে। এই বন্দায় মলই ওয়াজ করে ওদের খদ্দুর বুঝাইতে পারিব। আল্লাহ পাক হাদিসে কুদসি বয়ান ফরমার, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমান, আদাতু লিইবাদিয়াস সালিহিন, ও আর নেককার বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করে, দুনিয়ার মধ্যে অনেক ধৈর্য ধারণ করে, ইসলামের উপর, ঈমানের উপর, আমলের উপর অটল আছিলে, আমি আল্লাহ তোমার আল্লাহ এমন এমন নিয়ামত তৈরি করে রাখি, মা লা আইনুন রাআত, জুইন কোনদিন তোমরা চোখে ন দেহ, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে ন শুনো, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জিন্দেগি কোনদিন কল্পনা ন গরদে এদিক গিন নিয়ামত আমি আল্লাহ জান্নাত অবধারিত করে রাখি। এদিক গিন নিয়ামত জান্নাত। দুনিয়ার যেটুকুন ফ্রুট গাছ আছে, ফল গাছ, ওনার গোড়া হচ্ছে ইয়ানো মলইতে হওয়া পারিব না, নিচে আগা ওর মিকে। কিন্তু বেহেশতর মধ্যে জান্নাতত যেটুকুন ফ্রুট গাছ হইব, বেগুনের আগা হইব যে ওর মিকে গিয়া, গুড়া হইব যে ওর মিকে আগা হইব যে নিচের মিকে আড়িব, শুধু খামসাবার গুড়াত বাজিব আফেল এনে লইল এরকম। আবার শুধু ইন খাইতে মনে করব যে নয়, এটা বেহেশতের মধ্যে বিভিন্ন প্রকারের পক্ষী, বিভিন্ন প্রকারের ফাঁকি, আর এটা যেন হল বগা বাত্তমনা উড়ের সুন্দর লাগে না। বেহেশতের মধ্যে বিভিন্ন প্রকারের ফাঁকি উড়িব। আবার এরিয়ার কিন্তু বেগুন এক ডইলে রং, কিন্তু বেহেশতের মধ্যে যে সমস্ত ফাঁকি অলতা আইব, এক এক ফুঁড়ের রং হইব দে, এক এক কালারর, এমন নয় সুন্দর লাগবে দে উড়িব দে। বেহেশতি হল দূরত্ব তাই বইরে আদি মনের মধ্যে কল্পনা আইব। কি কল্পনা? উড়ি যাত দে ফাইক একা খাইত পাইতে না, ইবে বেশি সুন্দর দেখা যাত, ইবে কাই খাইত পাইতে না। অবন্ধা খনকে খোয়ানো ভরিব, মনে মনে শুধু কল্পনা হইয়ে দে। খানটাও লোয়ানো ভরিব, মার্বলও লোয়ানো ভরিব, শিকারও গড়ানো ভরিব। উড়ন্ত পাখি বেজে নেককার বান্দা জান্নাতত বই খাই বললাই আকাঙ্ক্ষা করিব। আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, উড়ন্ত ফল জিবে আসিবে খাই বললাই মনে যার, উড়ন্ত বগা জিবে আসিবে খাই বললাই মনে যার। অবস্থা তোমার তুমি শুধু মনে চা করে দে, এর দূরত মধ্যে উড়ন্ত পাখি বাজিয়ে রে বুনিয়ে রে ওই খাইতে মনে চাই দিবের সামনে প্লেট সহ আই যাইব। হান্টা মারি হতে হান্টা মারিবে ওদের টিকিলে ফুরিব ফুরবা সব রাঁধ এদিন হরে এনে উড়ুদের দূরত বুনি যাইব যে, আবার দূরত প্লেট করে আই যাইব। ওই আইরে যেতে নাকি জন্নতি হলে ফল বুনাই দেখাইব, এমন নয় মজা হইব যে শুধু ডেক মারানোর সাথে সাথে ব্যাগিন অজম হয়ে যাইব। গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হইতে নয়, ব্যাগিন অজম হয়ে যাবে, এটা কোনো রোগও নেই, ডায়াবেটিসও নেই। ইয়ে ডায়াবেটিসে মানুষের দৌড়াতে না ভিন্ন শহরে দেখা যায় যে বাজু জায়গা থেকে
দূরে রাস্তা তাহার দেবো আমাকে দূরের গে হাত ধরে ডেবিটিসি দূরাত দে এত মানুষ দূরে যদি বিটিসি ইয়া দূরাত দে ডেবিটিসি না আরে ব্যস্তর মধ্যে ডেবিটিস নেই কোনো রূপ নেই আবার দুনিয়ার মধ্যে তো একজনা খাইলে আর একজনা খাইনে ফেললে খাইনে ফারে দিতে হাত দিতে বিরুদ্ধে লাগে হাসত হিংসা ওনারা কেন দিয়ে হয়তো ওনারা নবুঝান দেয় হিংসা বুঝো না আব্বা নাই হিংসা মানে কি হইতে রাখি আরেকজনের উন্নতি দেখানোর সাথে সাথে যদি মুখ দি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বাইরে যেতে বুঝিবে তো আমার অন্তর হিংসা তুমি পাক আর আরেকজনের উন্নতি দেখানোর সাথে সাথে যদি এটা জ্বলি উঠে যে মা উড়া বেগিনিতে নেই আর ভয় কেন না ভাই এত মানুষ অ্যাক্সিডেন্ট দিতে না আল্লাহ জান্নাতের মধ্যে কোন প্রকারের হিংসা না থাকবে দুনিয়ার মধ্যে তো একজন আরেকজনের পিছে সব সময় লাগা সামনে হনকে অগ্রসর হতে চাইলে অযাই দৈন্য উৎসাহ দৈন্য মানুষ সমাজত নাই টানি ধরে ফিসালাম অন্য হাজার হাজার আছে আর দেশের জাতীয় খেলা বলে হাডুডু মানে সামনে যত চাইবে ফিসে টানি ধরন ইয়ানোর প্রভাব মানুষ হলোর ভিতরে পড়িয়ে আরেকজন উন্নতি করলে দৈন্য বারে ফিসে টানিলাম ফেলে দিতে চাই ব্যস্ত দিন না তাই হনকিয়া আল্লাহ হিংসা করতো না হনকিয়া আল্লাহ দুশ্মনী করতো নয় জন্নতি হলোর সামনে যাতে উড়ন্ত পাখি বা বুনিয়েরা আগে বইতারাই খাবি লাগবে হাইরে খাইলে প্লেট জিয়ানা জিয়ান রাইব ফেরেশতা লাইরে হইব তো কিরো অর্ধক খাইরে আর অর্ধক রায়কে দিলে অর্ধক খাই আর অর্ধক রায়কে দিলে এইটাকে করি গিয়া হইব দে ইতারা হইব তো খুশি হাবি লাগি সুন্নতি হানা নয় মজই দে ফেরেশতা হলো হইব দে না তোমার আল্লাহ বুনিয়া খল জিবা সে কি বেজেন নাস্তা যেই প্লেটত করি সে প্লেটিয়ানো নাস্তা বাঙিয়ে খাইছে আছে না বন্ধা হলত তোমার প্লেটের মজা 100 গুণ বেশি নইলে হইস তখন বন্ধাই বলে হলি বা খাওয়ানোর পরে ওই প্লেটিয়ান বাঙিয়ে যেতে খাইব দেখা যাবে যে ফল খাইয়ে দিবের যেই মজা যেই স্বাদ ইয়াত তোমরা 100 গুণ বেশি প্লেটের স্বাদ হইব সুবহানাল্লাহ আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ তো বান্দা এই জান্নাত জিয়ানাসিয়ান তো আল্লাহ অপেক্ষমান দুনিয়াতে কা করে কষ্ট করো এই জান্নাতত যেতে যাবে আগই আর কোনো টেনশন নতা আইব পেরেশানি নতা আইব দুঃখ নতা আইব কোনো প্রকারের অসুখ নতা আইব মতর কোনো ডর নাই অসুস্থতার কোনো ডর নাই শত্রুতামির কোনো ডর নাই চতুর্পাশে ফেরেশতা হলে ঘুরি ঘুরিয়ে সংবর্ধনার বাক্য হইব সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতীয় এটা শান্তি বসবাস করো তোমার এটা সবসময় তাইবে আদে ইল্লা সেরিগিনে দি ফেরেশতা হলে ঘোষণা দিবে জাহান্নামীর যাতে জাহান্নামে যাইব ইতেরা হইব যে মরার মত তার হড়ে গিয়ে হলো জান্নাতি আল্লাহ তো মতর ডরাইব মত নয় বললাই আর জাহান্নামী আল্লাহ বলে হইব তো মত তা নাই যেতে হইতো গমইতো কিয়া এই জ্বালাই না হতাংশ হইও ইন্দির সামরা একবার জ্বলি যার কই আল্লাহ দূরত আবার সৃষ্টি করে দিল এন নয়া হত জোর আর জাহান্নামত দিল একবার ফেলাই দিল ইয়ে জ্বলিয়ে সাইয়ে দি কিনার হইতে না আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা
আলামিন হদ বান্দা জাহান্নামিয়ানের তুই সহজ মনে নগরিস এই জাহান্নামর আগুনিন আয় 3000 বছর জ্বলাই 3000 বছর জ্বলাই জাহান্নামর আগুন এই জাহান্নামত যেতে মানুষ হলর দিয়া যাইব চামড়া একবার জ্বলি যাইবই আগুন লাগিয়ে রে চামড়া যেতে গলি যাইবই বাদদালনাহু জুলুদান গায়রাহা নতুন করে আবার চামড়া সৃষ্টি করে দিব এভাবে জ্বলিব এভাবে সৃষ্টি করিব এং গরি গরি জাহান্নামী আলারা আল্লাহ পাকে জাহান্নামত আযাব দিব ইতেরা সহ্য করিত না পারি এবার ফানি গুজিব গুজরি গুজরি ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা জাহান্নামী হল যাতে জাহান্নামত আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে অদৃষ্ট হয়ে যাবই ইতারা সাহায্য তো হইব ফানি তো হইব ইতারারে এক প্রকারের ফানি দিয়া যাইব ফানি হইলে কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার ইউয়াসু বিমাইন কাল মুহলি বুঝিবল্লাহ হই দিয়া দুনিয়ার মধ্যে পেঁয়াজও বানাই দে সিঙ্গেরা সমোসা বানাই দে যেই গরম তেল আছে সামান্য কিছু ফুললে মতো সেঁত ঘুরি উড়ে দে এলে গরম তেলের মতো কিছু ফানি জাহান্নামী ওলারে খাইবল্লাই দেয়া যাইব ইন এমন গরম যদি যেদিন খাইবল্লাই বুক পানির পিপাসা সহ্য করিত নপারি ইন চেয়ারা পর্যন্ত লই যাইব আনানোর সাথে সাথে কি হইব কোরআন থদ ইয়াশবিল বুজুহ সিয়ারাইয়ান নালে ঠিকে মাছ বুনিলে যেন হরহর গিয়ে যায় গই জাহান্নামী ওলার চেহারা ইয়া নিলে ডাইরেক্ট বুনি যাইব এরপরেও জাহান্নামী ওলাই ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ডুককে শিখে সিরিন দদ আবার ফেডের মধ্যে ঢুকাইব পানির পিপাসা সহ্য করিত না পারিব দেই তখন বলে ফেডর সমস্ত আতি বুড়ি ব্যাগিন ফিসের রাস্তা দিয়ে বাইরে যাবে নাউজুবিল্লাহ জাহান্নামের এই আযাব সহ্য করিত না পারি ইতারা বলে হইব দে মদ হটে গেল গই মদ টান হইলে আইতো তো হইতো মরে যাইতাম মই ফুরে যাইতাম মই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক জিনিস ইয়ানরে ভেড়া চলর আকৃতি ধারণ করাই ভেড়া চলর আকৃতিতে মৃত্যু নামক জিনিস জিয়ান আছে ইয়ানরে আল্লাহ পাকে জবাই করে দি এবার আল্লাহর পক্ষতন ঘোষণা আইব ও জন্নতিয়ল চিরস্থায়ী ভাবে তা হই আর কোনদিন মৃত্যু ইয়ান আসতে নয় ও জাহান্নামী হল চিরস্থায়ী ভাবে শাস্তি ভোগ করগই আর জিন্দেগিত মত হদ দিয়া নাইতে নয় মতর পর্যন্ত মত গিয়ে মতরও কি হয়েছে গই নমাদের মতরও মত হয়েছে গই এতাল্লাই দুনিয়ার হায়াত হয়ে একবার ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হন সাজ করিবার আগে চিন্তা করি চাইবা এই সাজিয়ান লইরা আয় আল্লাহর সামনে কি জবাব দিও হন একখান হতা হইবার আগে বাফি চিন্তি হইবা এই হতা ইয়ানোর দ্বারাই হনকে আর দিলে হন আঘাত লাগেননি এই হতা ইয়ানোর দ্বারাই আরেকজন হন কষ্ট হইবনি সব কিছুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে জীবন পরিচালনা করো খেয়া তোমার দুনিয়ার হায়াত হইয়ে দেয় একবার এত নয় এবারত হনবতা খাড়াইয়ে জেগই সামনের বার আলে ব্যাগিন সংশোধন করি কেম দেরি ইকা আবার আইয়নের হন সুযোগ না এই লোক সুযোগ তাইলে তৈলে ঠিক আছে এবারত তাইলে এলে যোগ্য নি সামনের ভারত মধ্যে অনেক সাহসিতি চললে এখন তাইলে নাই দুনিয়া একবার তাহলে কদম মাই তুষিয়ার মারি গিয়ে হতা হই তুষিয়ার হইও আল্লাহ দৌলত দিয়ে শুকর করিবে ক্ষমতা দিয়ে শুকর করিবে অহংকার করিবে তোমার তুন হাবিল হাবিল মানুষ ৬০ বছর আগে হইতে
খবরস্থানত দাফন করে এসে দেখো লস্করত নাই না দেখো ও দিলে দিয়ে বীর মুক্তিযুদ্ধ লে দিয়ে দিল তুই ওর দিয়ে বীর লেখিও দেয় না বালা ইসে মাইতে মাইতে ফিক্সিরি ফিরে লেখান করবি ওর কিন ওর হিসেব এর ভিতরে বীর মুক্তিযুদ্ধ ফলানা কাঙ্ক্ষিত অমুক চৌধুরী শিল্পপতি ইনার নাই বেগুনুল্লাহর সমান আচরণ শুধু আম্বিয়া কেরাম ছাড়া নবীও ছাড়া এখন বেগুনুল্লাহ সমান ভাবে আচরণ ওনারা ঘটনা জানান না আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মাইয়া জান্নাতের নারীওয়ালার সরদার জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে খবরত রাহাজার খবরত রাহিবার আগদি আল্লাহর পয়গম্বরের সাহাবী বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিবার আগদি খবরের সম্বোধন করার খবরদার খবরদার তোমার বুকত মধ্যে রাহাজার দিবা খন তুমি চিনো না ইবো ইয়েদে বিশ্ব নবীর কন্যা ইবো ইয়েদে শেরে খুদা আলীর স্ত্রী ইবো ইয়েদে জান্নাতের নারীওয়ালার সরদারিনী ইবো ইয়েদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ইবেল্লাই আচরণ করতে খুব সুন্দর আচরণ করিবে বেয়াদবি ন করিবে খবর তুম আওয়াজ ইয়েদে আবু যর গিফারি আই বিশ্ব নবীর কন্যা হাসান হুসাইনের আম্মা শেরে খুদা আলীর স্ত্রী জান্নাতের নারীওয়ালার সরদার এই লিস্টি ইন সাজার সময় আত নাই আর হাসে ইমান আমল লইয়া আইলে আমি খবর ইবেল্লাই প্রশস্ত ফুল বাগানে যাইম আর যদি ইমান আমল লইরে নুমাইয়ে দয় ইবা খার সন্তান খার স্ত্রী খার মা ইন সাজার সময় নেই আমি এমন ভাবে চাপ দিম দে এক পাশর আড্ডি আর এক পাশ দি বার করে ফেলাইয়া এর কেবলমাত্র ইসলাম ধর্মের সৌন্দর্য খ্রিস্টান হলোর ধর্মীয় বিশ্বাস হয়ে যায় আর যদি কিন অন্যায় করি আর নবী ইসাই অগ্রিম সুলিশ্বরীর আর পক্ষ তো আল্লাহর হাসে মাপ লই ফেলে ইয়ে তার লারা জিং করিম বেগিন অগ্রিম মাফ গিয়ে ওই খ্রিস্টান হলে জায়গায় জায়গায় যেদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘরের ইতেরা খেলে ঘরে ইতেরা ইনারা অন্যায় মনে নগরত তো ইতেরা হদ আর গরিবের আগে মাপ তো যে ব্যক্তির বিশ্বাস এন থাকবে আয় অনেক কেন অন্যায় গরিবের আগে অগ্রিম মাফ গিয়ে তুই তার অন্যায় করতে পারাবে না নামা নামা আয় অনেক কেন অপরাধ গরিবের আগে যদি মাফ হয়ে যাবে তা গরিবের সুদে ডরাইম গেলা হ্যাঁ যদি মাপ নইলে তাহলে গরিবের সাথে কেন ডর লাগবে তো মারা অপরাধ গরিব দিয়ে আল্লাহ মারলে আজাব দিলে ইয়ে কেন ডরতে হয় কিন্তু ইসলাম ধর্ম কি হয় আল্লাহর পয়গম্বরে নিজের কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ডাক মারিয়ে রহত দিয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার ও ফাতেমা তোমারে তুমি জাহান্নামত তুন বাঁচাইবার ইন্তজাম করো চাইও বই না থেকেও আয় বিশ্বনবীর কন্যা আয় হাসান হুসাইনের আম্মা আয় শেরে খুদা আলীর স্ত্রী একতার ওর চাইও বইতে আইবা তুমি বিশ্বনবীর কন্যা ইয়েরও যদি ইমান আমল ঠিক করি এর কবরত নজ তোমারে তুমি জাহান্নামত বাঁচাইতে নয় জাহান্নামত বাঁচাইতে মনে হইলে ও আমার কলিজার টুকরা মাইয়ে নিজে আমল করিয়ে রে গুণাত্তন বাঁচিয়ে রে জীবন পরিচালনা কর যেটা আল্লাহ নবী নিজে নিজের কন্যারে হদ দে নিজের মাইয়ারে হদ দে তোমারে তুই জাহান্নামত বাঁচো এই ধর্মই বেরি সঠিক ধর্ম যেই ধর্মর জীবে প্রধান ইবের কন্যারে পর্যন্ত ঘোষণা দে চাস তোরে তুই বাঁচা আয় বাঁচাই না বের কেউ আয়ের দন সাধারণ উম্মত আ কেন করে বাঁচছ অন্যায় গেলি
এতাল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইনসাফ ভিত্তিক বিচার কার্যক্রম যাতে শুরু করিব। মানুষের নিজ নিজ আমল অনুপাতে নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর সামনে উপস্থিত হইব। কিছু মানুষ হলরে বলে আল্লাহ বিনা হিসাব জন্নত দান করিব। খন্নন এখনো পর্যন্ত হিসাবের পাল্লা দাঁড় ন করাই, এখনো পর্যন্ত মাফিবার যন্ত্র যে পর্যন্ত দাঁড় ন করাই। তখন বলে আল্লাহ পাকের বক্তব্য ঘোষণা হইব আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ফায়াকুমুনা ওয়া হুম কলিল ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি', ওই সমস্ত ভাগ্যবান উম্মত, ওই সমস্ত ভাগ্যবান বান্দা খারা যারা রাতের শেষ ভাগের মধ্যে অটোমেটিক জমিনতুন ফিট আলোক হয়ে যাগই কিয়াতুন ডাই দিয়া নভরে রাতের শেষ ভাগের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙি যাগই। অবন্দা ঘুম ভাঙ্গি দে নয়, আল্লাহ অনরে ডাই দিয়ে দে জমিনতুন ফিট আলোক হয়ে যাগই। আলোক হইয়ে রে উড়িয়ে উজু বানাই, সারা দুনিয়ার নীরব নিস্তব্ধ, খনক গাছর ফাতা নলরের একেবারে অন্ধকার। এই লেখেন টাইমের মধ্যে উড়িয়ে রে উজু বানাই, নামাজ পড়ি। এবার আল্লাহ লেখা করে যোগাযোগ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যোগাযোগ করানোর পরে এবার আল্লাহর হাসে নিজের বিক্ষের হাতিয়ান টানে দিয়ে হন লজ্জা নাই শরম নাই, নিজের সমস্ত কৃতকর্ম পাপ গুনার হাম এই একদিনের সামনে আনি আল্লাহর সামনে হাত দুনিয়ান টানে দি। আল্লাহ তুন বিক্ষে যার হিসাব দে মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, নমিনেশন কোটি কোটি টিয়ার মালিক ইনসাফ দে নয়। এবার আঠানোর সাথে সাথে বিয়েটাই খাঁদিয়ে রেখে ঘর এলাহি ঘরকে দরিয়া এ গুনাহাম, এলাহি ঘরকে দরিয়া এ গুনাহাম, তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম। পরওয়ারদিগার আলম আর পুরা জীবন নাফরমানির দুফা আই পালে গুনতে পর্যন্ত হাজার ধরনের নাফরমানি করি। ও আল্লাহ, আসমানের তারা গনিলে শেষ হইব, আই পালে গুনতে পর্যন্ত 20-25 বছরের গুণা গনিলে শেষ নইব। এদিক গিন গুণা আত্মনগী হই। এখন দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর নীরব নিস্তব্ধ, অফিস আদালত ব্যাগিন বন্ধ, সমস্ত দরজা ব্যাগিন বন্ধ। ও আল্লাহ অনর দরজা তো খোলা, অনর পয়গম্বরে হাদিসত হইয়ে দে শেষ বাকত মধ্যে অনে সপ্তম আকাশত আইরে বন্ধ হলরে ডাক মারন বলি হন। ও আল্লাহ আয়ুগ অনর বন্দা গুনাগার বন্দা নির্জনে বইরে অনতুন মাফ সাজ দে। এন হই দুনিয়ার মধ্যে যারা শেষ রাতিয়া উডি উডি হাঁদে হাঁদে গুনা মাফ সাজ, কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ফাল্লা কায়েম করিবার আগে তারারে বলে ডাক মারিব আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। ওই মানুষ শুন হড়ে যারা নাকি রাতের শেষ ভাগের মধ্যে উড়িয়ে আল্লাহর হাসে কান্না হাঁটি করত, আল্লাহর ডরে কাঁদিত, আবার ডরের পাশাপাশি আশা হতাহিত। খাউফান ওয়া তামাআন, ডরও আছে আশাও আছে। ডর কিয়র? ডর ইয়েদে জাহান্নামর, আশা কিয়র? আল্লাহর সন্তুষ্টির। এই দুইয়ের জিনিস অন্তরত রাখি যারা খান্না হাঁটি করত ইতারা তিও যায় কিয়ামতের মাঠত ঘোষণাইবে দিব ফায়াকুমুনা ওয়া হুম কলিল। এই পুরো ময়দানে মাহশরত বলে খুব অল্প সংখ্যক মানুষ তিন তো বেশ কত তিন ফরজ নওয়াজত নইদ দেড়ে তাহাজ্জুদ নওয়াজত নইদ
ফায়াকুমুনা ওয়া হুম কলিল, খুব অল্প মানুষ দিয়ে তখন বলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইব যে ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ও আর বন্ধল জ আজিয়া তোরা তো কোন প্রকারের হিসাব লওয়া যাইতে নয়, ব্যাগ গুণরের বিনা হিসাব জান্নাত দান কইলা কোন যেতুন হিসাব লওয়া যাইতে না। আরেক প্রকারের মানুষেরও বিনা হিসাব জান্নাত দান করিব, আল্লাহ মাফ করে দিব, বিনা শর্তে মাফ করে দিব। হারারে হয়তো ওই সমস্ত বান্দা দুনিয়ার মধ্যে যারা একজন অপরজনের মাফ করে দিয়ে বদলানো লয়, চাইলে বদলালো তথ্য সরকারিভাবে ক্ষমতাও আছিল, প্রশাসন নিয়ন্ত্রণত আছিল, সরকারিভাবে ব্যাগিন পদে আছিল, দুয়াত মধ্যে বল আছিল, ফুয়াজা ব্যাগুন ফুসা হামার ইতারা 28টা ভাই আছে, সমাজের মধ্যে তারা কেন কর্তৃত্ব চলে, চাইলে ইতারে ঘেড়ি যায় ধরি বদলালো তথ্য ইতে যে অন্যায় করি গে, কিন্তু ইতারা কেন করি গে হদ না ইতারে মাফ করে দিলাম, বাদ দে গরিব মানুষ ওটা মাফ করে দি তো গই এন হই বদলা লইবের শক্তি টাকা সত্ত্বেও হুনুকে বদলানো লই এক বন্দায় অফার বন্দারে মাফ করে দি। কিয়ামতের মাঠত বলে তারা তো আল্লাহ হিসাব নলইব, হিয়া হদ বন্দা মাফ করি তো নিয়ে নই আয় খোদার বিশেষত্ব আয় না মাফ করি, কিন্তু তুই বন্ধ হয়ে রেখে না আরেক বন্দারে মাফ করি তেললি আজিয়া হিসাব নলন না, বিনা হিসাব তোর জন্য দন আল্লাহ বলি ফরি যা থল্লাই আয় আর কোনো প্রকার হিসাবের মামলা করতাম নয়, বিনা হিসাব জান্নাত যাবে। সুবহানাল্লাহ। দুই প্রকার। তৃতীয় নম্বর আরেক প্রকারের মানুষ ময়দানে মাহশরত ইতরারে আগদি দেখাইব আমল নামা ছায়া কিনারে লই যে দেখাইব আল্লাহ হুদিকে সাজাই আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা, গুনাহ ইন্তু সিনিয়র না সাজাই ইন্তু গরগিলি নে দুনিয়াত বন্দাই সাহেব ও আল্লাহ সাওয়া তুলা তুলি বিলের মাঝে খাই করি নিজে হাতা কইলেন দিয়ে নলে কি দেবো ওল্লাহ ইন্দে কি নাই করবি ওই আল্লাহ মধ্যে সাহেব তোর বিচার কেন তুই কর ইতে হইব ও আল্লাহ আর বিচার হাই করলে তো আর তন দুজক যা করিব। আল্লাহ বোধে বলে যা আয় তোরা মাফ করে দিলাম, তোর তুন আর কোনো টেনশন নাই, তোর জীবনের সমস্ত গুনাহ ব্যাগিন মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিল। এটাল্লাই এই কিয়ামত ভয়াবহ পরিস্থিতি ধারণ করিব, যে সাতখান জিনিস বিশ্বাস স্থাপন করা পরে ইমানদার বললাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কিয়ামত, মানুষ কিয়ামতের বিশ্বাস নেই। যেই শিক্ষা ব্যবস্থা আর দেশত ছাপাই দিয়ে এই শিক্ষায় শিক্ষিত হইরে ডক্টর আহমদ শরীফের মতো এত বড় শিক্ষিত নাস্তিকে পরিণত হইয়ে, কবি শামসুর রহমানের মতো এত বড় শিক্ষিত কবি নাস্তিকে পরিণত হইয়ে কি হারণ এমন শিক্ষা তারা অর্জন করিয়ে দেয় যে শিক্ষার মধ্যে পরকাল সম্পর্ক হওয়ার কথা নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা ঘরা ঘরা এটা ঘুরে খাইয়ে ফুরাই যাগই মল্লিং ফুরাই ওটা আর কিছু নাই। এলে মানুষ হইবে না ওর পশুত্তুন পারা আর নিকৃষ্ট মানব মানব পশুত্তুন নিকৃষ্ট হইবে, আর যার কলিজার ভিতর ডরিবে থাকবে না। আর প্রতিটা কদম প্রতিটা শব্দ আল্লাহর সামনে উপস্থাপন হবে, রেকর্ড ইন আল্লাহ শুনিব ময়দানে মাহশরত আর দেখাইব ইন তাইলে না তো দুনিয়া ঠিক থাকবে ইবের এনে হয়তো মানুষ জবাবদিহিতার বই যদি নতাহে না দেখা না বিগত 16-17 বছরের মধ্যে সুইস ব্যাংক ফুরে ফেলে বিদেশের মধ্যে অট্টালিকা বাড়ি ফুরে ফেলে ই হারা গিয়ে দেবে গ্যারেম্বে মানছে অশিক্ষিত হয়ে গিয়ে না বেকু শিক্ষিত নয় না তুই গর্গি কা ওই এন আছে যে আর তো যাই মনে হয় গর্গে মার তো আর হারো জবাব দেওয়া বাদ দেন এই ইবে বাক স্বাধীনতা ইবে মানুষের সাজিয়ে দিই। আর যদি ইয়ে নতো না বাজে আয় না হনপথে এটা কি করি দেয় না নিম প্লেট লাগাই দিয়ে 34,411,000 খরচ হয় এটা লেখিত দেয় না। আল্লাহর যদি বেগিন ফুঙ্কানো হিসাব হয়
এই ডরিয়ে যদি তাহে দয় একটিও জনগণের হক নষ্ট হইব না, দেশের সম্পদ একটিও নষ্ট হইব না। আল্লাহ আর বেগুনরে পরকালের জবাবদিহিতার বয়, আল্লাহর আদালতত আল্লাহর সামনে উপস্থিত হইরে পুরা জিন্দগির হিসাব আল্লাহর সামনে পেশ করিব দে। ইয়ানোর দরগান রাহি হায়াত ছাড়াইবে তৌফিক দান করো। বেগুনা হন আমিন সুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুন বইয়ন আর অন্যতম আজকের মাহফিলের অন্যতম মেহমান, ওনারা অত্র এলাকারই কৃতি সন্তান, আর বেগুনের উস্তাদ উস্তাজুল আসাতিজা তাল